আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো শোল মাছ দিয়ে ডাটা আলুর একটা রেসিপি। আর এটা যদি গরম ভাতের সঙ্গে পরিবেশন করেন তাহলে কিন্তু খুবই মজার হয় খেতে। আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি শোল মাছ নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এবং সামান্য আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং মাছের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিব। কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব যাতে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। খুব ভালোভাবে নেড়েচেড়ে এরকম মাখিয়ে মাখিয়ে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। এরপর প্যান নিয়ে নিচ্ছি এবং তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব গরম হলে তারপরে আমি দিয়ে দিব মাছগুলোকে। গরম হলে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু মাছগুলো লেগে যাবে নিচের দিকে। আর একদম ভাজা এক পাশ হলে তারপরে উল্টে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে। এ পর্যায়ে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মরিচ এবং সামান্য পরিমাণ রসুনের কোয়া দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু সময় ভেজে নেওয়ার পর আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো আস্ত জিরা। আস্ত জিরাটা দিয়ে একটু সময় ভেজে নিচ্ছি। আস্ত জিরাটা দিয়ে একটু সময় ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব কুচি করে রাখা আলুগুলো। আমি একটু মোটা করে আলুগুলো কুচি করে নিয়েছি, সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর দেশি ছোট আলু এগুলো। আর চেষ্টা করবেন দেশি আলু দিয়ে রান্না করার জন্য, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে। তবে চাইলে বড় আলু দিয়েও রান্না করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি ডাটাগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচ গুঁড়া। আর ডাটা নরম অংশ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ পরিমাণ মতো লবণ দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যত ভালোভাবে কষিয়ে নেবেন টেস্টটা কিন্তু ততই ভালো হবে। আর এভাবে রান্না করলে, এখানে আপনারা ছোটো মাছ দিয়েও রান্না করে নিতে পারেন, খুবই মজার হয় এভাবে রান্না করলে। একটু সময় নিয়ে নেড়েচেড়ে এভাবে কষিয়ে রান্নাটা তৈরি করে নিতে হবে, তাহলে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই মজার হয়। দিয়ে দিচ্ছি এখানে বেগুন। আসলে সব তরকারিতে যদি বেগুন দেওয়ার ট্রাই করেন তাহলে নরম এবং সফট হয় আর খেতেও অনেক বেশি মজার হয়। এ পর্যায়ে একটু সময় নিয়ে আমি নেড়েচেড়ে কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। আর আমি এ পর্যায়ে কষিয়ে নেওয়ার পর কিন্তু একবারে ঝোলটা দিয়ে দিব। আমি বেশি ঝোল রাখবো না। আর এভাবে রান্না করলে কিন্তু খুবই মজার হয়। আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার এই শোল মাছের রেসিপি ডাটা দিয়ে। এ পর্যায়ে আমি পানিটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি একবারে দিয়ে দিতে হবে। পরবর্তীতে কিন্তু আমরা আর পানি ব্যবহার করব না। নেড়েচেড়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু পর পর ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে। এভাবে কিছুক্ষণ রান্না করে নিব মিডিয়াম হিটে, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার ডাটা দিয়ে শোল মাছের রেসিপিটি। আর এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই মজার হয়। এ পর্যায়ে পানিটা ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি শোল মাছগুলোকে। দিয়ে আমি একটু নেড়েচেড়ে বসিয়ে দিব, যাতে মাছগুলো খুব ভালোভাবে কুক হয়ে যায় আর খেতে অনেক বেশি মজার হয়। এ পর্যায়ে মাছগুলোকে এভাবে বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় রান্না করে নিয়ে একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছি। মিডিয়াম হিটে রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হবে। এ পর্যায়ে কিন্তু ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। আমি
একটু তেল দিয়ে দিব, সরিষা কিংবা সয়াবিন যেই তেলই থাকে সেটা। সরিষার তেল দিতে পারলে খুবই মজার হয়, যাদের সরিষার তেলের ফ্লেভারটা ভালো লাগে তারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।